নীলুর ঘোর বিরোধিতা করলো এবার স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের কথা শুনে রায়ের কাছে স্রোত ফোন করে বলতে থাকে যে দিদিভাই তোমাকে একটা কথা বলতো, তুই নির্লজ্জ বেহার মতন আজকে ও বাড়িতে কেন গিয়েছিলিস? তুই খুব ভালো করে জানতিস যে আজ ও বাড়িতে অনির্বাণ দাদাভাই এবং কোয়েলের এঙ্গেজমেন্ট, তাহলে সেই এঙ্গেজমেন্ট পার্টিতে তুই যে ইনভাইট ছাড়াই ও বাড়িতে চলে গেলি, তুই তো নিশ্চয়ই খুব অপমানের শিকার হয়েছিস ও বাড়িতে যাওয়ার পর। তাহলে এই জিনিসটা নিজে যেচে পড়ে কেন নিজেকে এতটা অপমান করানোর জন্য বাড়িতে গিয়েছিলিস আমাকে বলতে পারিস? এর জন্য তোকে যথেষ্ট পরিমাণে জবাবদিহি করতে পারে। আমার কাছ থেকে একদম কোনো কিছু লুকোনোর চেষ্টা করবি না, কারণ আমি সার্থক স্যারের কাছ থেকে শুনেছি যে তুই যথেষ্ট পরিমাণে ডিস্টার্ব ছিলিস থ্রু আউট দ্য হোল ওয়ে। তুই কেন চুপ ছিলিস বল? আর সার্থক স্যারকে তুই নাই বলতে পারিস যে সে তোর ছোট বোনের হাজব্যান্ড বলে, কিন্তু আমার কাছ থেকে কোনো জিনিস একদম লুকোনোর চেষ্টা করবি না। অন্যদিকে এই কথা বলে মাত্র রাই বলতে থাকে যে না রে, সেরকম কোনো কিছুই না। আসলে ও বাড়িতে যাওয়ার পর অনেক কিছু খোলাসা হয়েছে। তুই ভাবতেও পারিস না যে এমন এমন কোনো কিচ্ছা হয়েছে যেটা হয়তো বা তুই কোনোদিনও কল্পনাও করতে পারিসনি। সেই জিনিসগুলো আজকে আমার সাথে ঘটেছে। আর আমার সব থেকে বেশি খারাপ লাগছে জানিস কোন জায়গাটাতে? যে আমার সাথে এতদিন ধরে যা কিছু ঘটে এসেছে সেই ঘটনাগুলো আমার নিজের মায়ের পেটের বোন করিয়েছে। তখন এই কথা বলা মতো স্রোত বলতে থাকে যে দিদিভাই জানিস তো, তোর এই কথাটা শুনে না আমার মোটেও আশ্চর্য লাগছে না, কারণ আমি খুব ভালো করেই আগে থেকে আন্দাজ করতে পেরেছিলাম যে তোর জীবনে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো কে বা কারা ইচ্ছাকৃতভাবে ঘটাতে পারে। কিন্তু তা সত্ত্বেও তোকে বারবার সাবধান করা সত্ত্বেও তুই আমার কোনো কথাকেই গ্রাহ্য করিসনি। তুই বারবার করে ওই নোংরা কোয়েলের উপরে বিশ্বাস করিয়ে গিয়েছিলি। সেবার দেখেছিস তো সেই কোয়েল কী করে তোর ঘর ভাঙতে চলেছিল। আর তার থেকে বড় কথা, তোর ওই সর্বনাশী মেজদি ভাই আছে না, ওই সর্বনাশী মেয়েই কিছু একটা করেছে কোয়েলের সাথে হাত মিলে। তুই গিয়ে দেখ, তুই নির্ঘাত সব কিছুর তথ্য প্রমাণ পাবি। অন্যদিকে কথা বলবেন রাই বলতে থাকে যে তুই দূরে থেকে যে জিনিসটা বুঝতে পেরে গিয়েছিস, আমি এক ছাদের তলায় থাকা সত্ত্বেও নীলুর সাথে আমি জিনিসটা আন্দাজ করতে পারিনি। যদি না কাল আমি রেস্টুরেন্টে গিয়ে এই ঘটনাটা নিজে সাক্ষী থেকে না দেখতাম। তখন এই কথা বলা মাত্র স্রোতকে যখন রাই গোটা বিষয়টা বলে খুলে, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে এতটা নিজে নামতে পারে নীলু দিদিভাই শুধুমাত্র তোর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য? ছি ছি ছি, আমি কোনোদিন ভাবতেও পারিনি। ছি, ও লাস্টে কিনা অনি দাদা ভাইয়ের এক্স ওয়াইফের সাথে হাত মেলালো তোর উপরে এরকম করে রিভেঞ্জ নেওয়ার জন্য। ও এতটা কি করে নোংরা হয়ে গেল বলতো দিদিভাই? আমার তো ভাবতেও লজ্জা করছে। ও নিশ্চয়ই এই কাজগুলো ফ্রিতে করে দেয়নি। দেখ গিয়ে ওর কোনো না কোনো স্বার্থ তো অবশ্যই আছে এর পেছনে। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে হ্যাঁ, স্বার্থ তো আছে। ও মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছে কোয়েলের কাছ থেকে, যখন কিনা ও কোয়েলকে এই মিথ্যে ভুয়া ক্যান্সারের বানোয়াট রিপোর্টসগুলো ও কোয়েলের কাছে পাচার করেছে। তার বিনিময়ে ও এই টাকাগুলো হাতিয়ে নিয়েছে কোয়েলের কাছ থেকে। আর এই হাতিয়ে নেওয়া টাকাগুলো আর কারো না, বরঞ্চ অনির্বাণের লকার থেকে কোয়েল চুরি করে নিয়েছে। তাহলে তুই ভাবতে পারছিস যে ওরা কতটা অপরাধীতে পরিণত হয়েছে। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে হবেই তো, কারণ তুই বারবার করে ছাড় দিয়ে গিয়েছিস নীলু দিদিভাইকে। তার জন্য তো নীলু দিদিভাই দিনকে দিন এরকম করে বেপরা হয়ে উঠছে। কিন্তু তা সত্ত্বেও তুই ওকে বারবার করে এরকম করেই ছাড় দিয়ে তুই ওকে আরও বেশি দিনকে দিন স্পয়েল করে ফেলছিস। দিদিভাই তুই এই জিনিসটা বুঝতে পারিস না? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না রে, এবার আমার দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। এবার ভাবছি যে না, ওর কোনো একটা কঠিন শাস্তির ব্যবস্থা অবশ্যই আমাকে করতে হবে, নয়তো বা আমার মনে হয় যে কোনো একদিন ও আমাকে নিজে থেকে মেরে ফেলে চলে যাবে, আর কেউ টেরও পাবে না। অন্যদিকে এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে সেই দিন না আসুক সেটারই ব্যবস্থা করতো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।